সর্দার, আপনি এখানে? আমি না যদি এখানে থাকতাম, তোমার এই চানের দৃশ্যটাকে ক্যামেরা বন্ধ কত সুন্দর তুমি চান করছো দেখো। আপনি এগুলো কি করেছেন? আপনি এক্ষুনি এগুলো মুছে ফেলুন। আমি যে তোমাদের এতগুলো টাকা দিলাম, তার বিনিময়ে তো আমাকেও কিছু দিতে হবে। আরে ঝুনু, এ বসে আছো কেন তুমি? আর কান্নাই করছো? ঝুনু, কি হয়েছে? সর্দারের সর্দার, হ্যাঁ আমি তো সুন্দর জিনিস। আয় বস 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 বস, দে হাতটা, দে দে হাতটা। পছন্দ হয়েছে? দেখ, আরে মুখটা ঘোরা আমার দিকে, কত রেগে যাচ্ছিস কেন? আরে একটু হাস। পছন্দ হয়েছে? হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। চল, জানিস আজ আসি, কালকে বড় সাইজের মাছ নিয়ে আসবো। সর্দার এসেছিল। কি করবো, কিচ্ছু মাথায় আসছে না। এভাবে আমার চোখের সামনে আমার স্ত্রীর সাথে এরকমটা করছে। হে ভগবান, আমি কি করবো? টাকা নিয়েছি, সে টাকা শোধ করতে না পারে সর্দারের কাছে হাত পেতে ভিক্ষে চাইলাম, দিল। কিন্তু এভাবে আমার স্ত্রীর ইজ্জত নিয়ে টানাটানি করবে আমি ভাবতে পারিনি। আমি এখন কি করবো ভগবান? না, এইভাবে মুখ বুঝে সহ্য করলে হবে না। আমাকে কিছু একটা করতেই হবে। রতন, আরে তুই এখানে? দেখ
কত বড় সাইজের মাছ নিয়ে এসছে, তোর বউকে ডাক না, মাছটা কড়া করে ভেজে দিই। তোর বউয়ের হাতে মাছ ভাজা আমি খুব ভালোবাসি। চলো ধরে দেবো। একটু ভাত ভালো লাগবে না, তোর হাতে মাছ ভাজা হলে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। সন্তান, সন্তান আপনার কি হলো? শরীরে ঝালামি। মানে অনেকদিন থেকে দেখছি ওর তোমার প্রতি খারাপ নজর পড়েছে। ওর ভাজা মারছে আমি বিষ। ইস, আমাদেরকে আমাদেরকে আর এক মুহূর্ত এখানে থাকলে চলবে না, বুঝেছো? গ্রামের সবাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। চলো চলো, এখান থেকে আমরা পালিয়ে যাই, চলো চলো চলো।